নদ-নদীর পানি বিভিন্ন পয়েন্টে কমতে থাকায় সিলেট ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি উন্নতির দিকে। এতে জনমনে কিছুটা স্বস্তি ফিরলেও বানভাসীদের দুর্ভোগ কমেনি। চলছে ত্রাণের জন্য হাহাকার। এদিকে উজানের পানি বাড়ায় নতুন করে দুর্ভোগে পড়েছেন হাওর অঞ্চলের মানুষ। এছাড়া উত্তরাঞ্চলে নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে, ডুবছে নিম্নাঞ্চল। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ধীরে ধীরে নামছে বানের জল, সেই সাথে বেরিয়ে আসছে বন্যার ক্ষতচিহ্ন। সিলেটে বৃষ্টি না হওয়ায় নদ নদীর পানি বিভিন্ন পয়েন্টে কমায় জনমনে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে, কেননা স্বাভাবিক হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। তবে ত্রাণের অপ্রতুলতায় সংকট বাড়ছে, হাহাকার চলছে দুর্গত এলাকায়। বৃষ্টি হলে তো পানি বাড়লো না, তো পানি কমতে আছে। একদিন খিচুড়ি পাইছি, এক মশা 250 গ্রাম হইব, আর কিচ্ছু পাইছি না। সুনামগঞ্জে নদীর পানি কমলেও বন্যা পরিস্থিতি তেমন উন্নতি হয়নি। পানিবন্দী 6 লাখেরও বেশি মানুষ পড়েছেন নানা সংকটে। ওই তো আজকে 4 দিন ধরে পানির মাঝে আছি, বুঝলেন? ওখানে বাচ্চা কাচ্চা এখন খানি নাই, 4টা ভাতও খাইতে পারি না। মানুষ যেমন তখন গরু বাছুরটা নিয়ে বড় সমস্যা মানুষ আছে। মৌলভীবাজারে ধলাই নদীর 2টি স্থানে বাঁধ ভেঙে নতুন করে প্লাবিত হচ্ছে বিস্তীর্ণ এলাকা। উজানের পানি বাড়ায় নতুন করে দুর্ভোগে পড়েছেন হাওড় অঞ্চলের মানুষ। কই তাম কই সুটকা লইয়া তাকবার মধ্যে আমার জামাই একটা ল্যাংরা মানুষ, রাইতে ঘুমাইতাম পাই না, দেই কোন সময় লইয়া জায়গা বাড়ি। এই নদী পাড়ের মানুষগুলোকে রক্ষার লাগে সরকার কোনো এখনো ব্যবস্থা নিচ্ছে না, আমরা দাবি জানাই। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। দুর্গত এলাকা পরিদর্শন করে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণের পাশাপাশি নদ নদী খননের কথা জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী। উজান থেকে যে বর্ষা মৌসুমে যে পানিটা আসে, সেই পানিটা ধারণ করার ক্ষমতা তৈরি করার জন্য যা যা করার দরকার, যে সমস্ত নদী এবং খালগুলোকে খনন করার দরকার, সেটা করার জন্য আমি এখানকার প্রধান প্রকৌশলীকে নির্দেশনা দিয়েছি। এদিকে উত্তরাঞ্চলের তিস্তা, দুধকুমার, ব্রহ্মপুত্র, ধরলা নদী সহ 16টি নদীর পানি বেড়েই চলেছে, ডুবছে নিম্নাঞ্চল। এতে দুর্ভোগে পড়েছেন উত্তরের কয়েক জেলার বাসিন্দারা। যদি নদী বান্ধন না দেয় তাহলে আমরা কেমনি করবো, কই খাবো, কোথায় যাবো? বাচ্চা কাচ্চা নিয়ে কোথায় যা করে খাবো? বাঁধটা সুন্দর করে ঠিক করা দেয়, বাঁধিয়ে দেয়, তাহলে আমরা সবাই শান্তিমতো জীবনযাপন করতে পারি। আমরা রাস্তা বান্ধন চাই, আমরা নদীর বান্ধন চাই। অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে নতুন করে নেত্রকোনার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে, পানি প্রবেশ করেছে অন্তত 40টি গ্রামে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।